নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে, আর এই এসআইআর প্রক্রিয়ার শেষে যাতে প্রকৃত ভোটার তালিকায় থাকেন সেই জন্য নির্বাচন কমিশনের চিন্তার শেষ নেই, যার জন্য একের পর এক কড়া অবস্থান নিচ্ছেন জ্ঞানেশ কুমার। আর এতে করে তৃণমূল কংগ্রেস প্রমাদ গুনছে যে এই এসআইআর প্রক্রিয়ার শেষে না পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যায়। এই জন্যই বারবার বাধা দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এক এক ধরনের প্রতিবাদ জানাচ্ছে। এবার জ্ঞানেশ কুমারের সঙ্গে 10-12টি প্রশ্ন নিয়ে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি, এবং জ্ঞানেশ কুমারের সঙ্গে 3 ঘন্টা বৈঠক করার পর বেরিয়ে এসে রাজনৈতিক নেতারা যা করেন হম্বিতম্বি সেভাবে করলেন। তিনি বললেন যে জ্ঞানেশ কুমার প্রথম অবস্থায় আঙ্গুল উঁচিয়ে কথাবার্তা বলছিলেন। তারপর তিনি বলেছেন যে আপনি আঙ্গুল উঁচিয়ে কথাবার্তা বলা বন্ধ করুন, মনে রাখবেন আপনি মনোনীত, আমি নির্বাচিত। তার মানে অভিষেক ব্যানার্জির কথায় পরিষ্কার হয়ে যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি নিশ্চিতই এমন কিছু কথাবার্তা বলা শুরু করেছিলেন যার কারণে সরকারের একজন আধিকারিক পর্যন্ত নির্বাচিত সাংসদ অভিষেক ব্যানার্জিকে আঙুল উঁচিয়ে কথাবার্তা বলার সাহস দেখিয়েছেন। হয়তো তৃণমূল কংগ্রেস অনেকেই খুশি হতে পারেন যে তাদের সাংসদ জ্ঞানেশ কুমারকে আঙুল উঁচিয়ে কথাবার্তা বলাটা বন্ধ করে দিয়েছেন, কিন্তু এটাও মাথায় রাখা উচিত তৃণমূল কংগ্রেসের মানুষের যে অভিষেক ব্যানার্জিকে কিন্তু সরকারের একজন আধিকারিক আঙ্গুল উঁচিয়ে কথা বলার মতো সাহস দেখিয়েছেন। কারণ অভিষেক ব্যানার্জি নিশ্চিতভাবেই সংযতভাবে কথাবার্তা বলেননি বলেই একজন সামান্য সরকারি আধিকারিক হয়েও সাংসদের এবং নির্বাচিত প্রতিনিধির দিকে আঙ্গুল উঁচিয়ে কথাবার্তা বলেছেন। এখানেই তো অভিষেক ব্যানার্জির সমস্ত মর্যাদা ধূলিসাৎ হয়ে গেছে, এবং অভিষেক ব্যানার্জি নিজে সাংবাদিক বৈঠক করে নিজের প্রতি যে সরকারি আধিকারিক আঙ্গুল উঁচিয়ে কথাবার্তা বলেছেন সেটা বুঝিয়ে দিলেন, এবং এতে যে অভিষেক ব্যানার্জির নিজের মর্যাদা নিজেই মানুষের সামনে প্রকাশ করে হানি হয়েছে পরিষ্কার করে দিলেন। এটা যদি তিনি বাইরে এসে প্রকাশ না করতেন তাহলে সারা দেশের মানুষ জানতই না যে জ্ঞানেশ কুমার আঙ্গুল উঁচিয়ে নির্বাচিত প্রতিনিধির সঙ্গে কথাবার্তা বলেছেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার কর্তব্য না কিন্তু আমাদের উপকার করে দেবেন। এই হলো অভিষেক ব্যানার্জির অবস্থান। একজন সরকারি আধিকারিক পর্যন্ত নির্বাচিত সাংসদকে আঙ্গুল উঁচিয়ে কথাবার্তা বলেন। কেন বলছেন? নিশ্চিতভাবেই সেটা অভিষেক ব্যানার্জির প্রকাশ করা উচিত যে কেন সরকারি আধিকারিকের এত সাহস হলো একজন নির্বাচিত প্রতিনিধির দিকে আঙুল উঁচিয়ে কথাবার্তা বলার। নিশ্চিতভাবেই স্বাভাবিকভাবে কেউ আঙুল উঁচিয়ে কথাবার্তা বলেন না। তাহলে কোন পরিস্থিতিটা তৈরি হয়েছিল যার কারণে একজন সরকারি আধিকারিক নির্বাচিত প্রতিনিধির দিকে আঙুল উঁচিয়ে কথাবার্তা বলেছেন, এবং সেই নির্বাচিত প্রতিনিধি অপমান বোধ করে মনোনীত প্রার্থীকে বলতে বাধ্য হয়েছেন যে আঙুল নামিয়ে কথাবার্তা বলুন। এখানে তো পরিষ্কার হয়ে গেছে যে একজন মনোনীত ব্যক্তি নির্বাচিত ব্যক্তিকে আঙুল উঁচিয়ে কথাবার্তা বলে মর্যাদা হানি করে দিয়েছেন, এবং সেই মর্যাদার যে হানি হয়েছে সেটা সারা ভারতবাসীকে জানিয়ে দিয়েছেন অভিষেক ব্যানার্জি। এবং এখানেই অভিষেক ব্যানার্জির ব্যর্থতা, নিজের মর্যাদা হানি হয়েছে সেটা যদি 4 দেওয়ালের ভিতরে থাকতো তাহলে কথা ছিল না, কিন্তু সেটা প্রকাশ্যে এসে তিনি নিজের মর্যাদাহানি সারা ভারতবাসীকে, সারা পশ্চিমবঙ্গকে জানিয়ে দিলেন। যদি একজন নির্বাচিত প্রতিনিধি আরেকজন নির্বাচিত প্রতিনিধির সঙ্গে কথা হতো তাহলে বিষয়টা অন্যরকম হতো, কিন্তু একজন মনোনীত একজন সরকারি আধিকারিক নির্বাচিত প্রতিনিধিকে এভাবে কথাবার্তা বলছেন, তিনি কিন্তু প্রকাশ করেননি। জ্ঞানেশ কুমার কিন্তু প্রকাশ করেননি। নিজের মর্যাদাহানি হয়েছে অভিষেক ব্যানার্জি প্রকাশ করলেন। তারপর তিনি প্রশ্ন তুলেছেন জ্ঞানেশ কুমারকে 10-12টি এবং 2-3টি প্রশ্ন দিয়েছেন। প্রথম প্রশ্ন হলো যে 58 লক্ষ বাদ গিয়েছে, সেখানে কতজন বাংলাদেশি রোহিঙ্গা সেটা জানতে চেয়েছেন। প্রশ্ন হলো যে নির্বাচন কমিশনের এবং
জ্ঞানেশ কুমারের কি দায়িত্ব, কতজন বাংলাদেশি রোহিঙ্গা বাদ গেছে সেটা, নাকি প্রকৃত ভোটার তোলাটা ভোটার তালিকায় দায়িত্ব কোনটা? জ্ঞানেশ কুমারের দায়িত্ব কোনটা, নির্বাচন কমিশনের দায়িত্ব কোনটা? কে বাংলাদেশি কে রোহিঙ্গা সেটা যাচাই করা নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন কমিশনের কাজ তথ্য যদি ঠিকঠাক না থাকে তাহলে বাতিল করা, এবং যারা ভোটার তালিকায় থাকবেন তাদের নিয়ে যাতে একটাও প্রশ্ন না ওঠে। এবং 58 লক্ষ সত্যিকার অর্থেই বাদ গিয়েছে বলেই যেভাবে আগে থেকে হুমকি দিয়েছিলেন হাজার হাজার মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবেন একজনও প্রকৃত ভোটার বাদ গেলে, অভিষেক ব্যানার্জি কিন্তু 58 লক্ষ বাদ যাওয়ার পর নির্বাচন ঘেরাও করার কথা বলতেন না যে 58 লক্ষর মধ্যে একজন প্রকৃত ভোটার বাদ গেছে। তার মানে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জি ধরে নিয়েছেন 58 লক্ষ ভোটারের মধ্যে সবাই বাদ গিয়েছেন প্রকৃত কারণেই, এখানে একজনও প্রকৃত ভোটার নয়, এটাই মেনে নিচ্ছেন। তাহলে রোহিঙ্গা এবং বাংলাদেশের বাদ গেছে কতজন সেটা নির্বাচন কমিশনের কাছে কেন জানতে চাইছেন? নির্বাচন কমিশনের সেই দায়িত্ব নেই তো যে কে বাংলাদেশের ভোটার বাদ গেছে, রোহিঙ্গা ভোটার বাদ গেছে। বাদ যাওয়াটা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়, প্রকৃত ভোটার তালিকায় উঠলো কিনা সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তাই নিজের কথার ফেসে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বোঝাতে চাইছেন অভিষেক ব্যানার্জি, কিন্তু প্রকৃত সত্যটা কি? প্রকৃত সত্যটা এটাই যে নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার তালিকায় যাতে নির্ভুল হয়, নিখুঁত হয়, এবং তৃণমূল কংগ্রেস যত হম্বিতম্বি দিচ্ছে সেই হম্বিতম্বি যাতে দেখাতে না পারে, নিজেদের কাজটা যাতে একেবারে নির্ভুল হয়, নির্বাচন কমিশন সেটাই দায়িত্ব নিয়েছে। কতজন বাংলাদেশি রোহিঙ্গা বাদ গেল সেটা নির্বাচন কমিশনের দেখার কথা নয়, এবং সে কে বাদ গেছে কে বাদ যায়নি সেটা বড় কথা নয়। বড় কথা হলো প্রকৃত ভোটার তালিকায় রইল কিনা, এটা নিয়েই নির্বাচন কমিশন দায়বদ্ধ। তাহলে এই প্রশ্ন কেন অবান্তরভাবে নির্বাচন কমিশন কাছে জানতে চাইলেন অভিষেক ব্যানার্জি? ভাবাচ্ছে নিশ্চিতভাবেই আসলে কথার পেছে পশ্চিমবঙ্গে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন অভিষেক ব্যানার্জি। এবং এটা বলে দেওয়া যায় যে এখনও শুনানি চলছে, এবং শুনানিতে বিএলএদের ঢোকানোর জন্য তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি তদবির করছেন, কিন্তু এখানেও নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে কোনো বিএলএকে শুনানিতে এলাও করা হবে না। তাই যতই চালবাজি হোক, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কি ঘটছে, তৃণমূল কংগ্রেস কোন ফাঁকফুকর তুলে প্রভাব কাটানোর চেষ্টা করছে এসআইআরে, সেটা ধরে ধরে এক একটা পন্থা আবিষ্কার করছে নির্বাচন কমিশন, যার কারণেই 58 লক্ষ বাদ যাওয়ার পরও টু শব্দ করতে পারছে না তৃণমূল কংগ্রেস। প্রথম আমরা কি শুনতে পেয়েছি যে এসআইআর বাংলায় করতে দেবেন না, কিন্তু এসআইআর হলো, তৃণমূল টু শব্দ করতে পারছে না। একজন প্রকৃত ভোটার বাদ গেলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন ঘেরাও করবেন। 58 লক্ষ বাদ গেল, একজনও প্রকৃত ভোটার বাদ গেছে, নির্বাচন কমিশন খুঁজে বের করতে পারলো না। তার মানে দাঁড়াচ্ছে যে নির্বাচন কমিশন সঠিক অবস্থানে রয়েছে, এবং 1,34,00,000 ভোটারের শুনানি হচ্ছে, এবং এখানে আরও মানুষের নাম বাদ যাবে, এবং বাদ যাওয়ার পরও তৃণমূল কংগ্রেস কিছু করতে পারবে না নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কারণ যেভাবে যারাই বাছাই করছে নির্বাচন কমিশন, এবং 58 লক্ষ নিয়ে একটা প্রশ্ন তৃণমূল কংগ্রেস যেভাবে তুলতে পারছে না, তার মানে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ায় সঠিক পথেই এগুচ্ছে এবং নির্ভুলভাবেই করে যাচ্ছে। না হলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যেভাবে হম্বিতম্বি করে এবং যেভাবে চিরুনি তল্লাশি করে নির্বাচন কমিশনের ভুল ধরার জন্য অৎপেতে রয়েছে, এতদিনে নির্বাচন কমিশনেরকে ছাড় দিত না, কিন্তু নির্বাচন কমিশন যথাযথই কাজ করছে এবং সঠিকভাবেই কাজ করছে বলে তৃণমূল কংগ্রেসের টু শব্দ করার এখন পর্যন্ত ক্ষমতা হচ্ছে না।
যদি নির্বাচন কমিশন ভুল করতো নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস এভাবে চুপ বসে থাকতো না। তার মানে দাঁড়াচ্ছে যে নির্বাচন কমিশনকে নিয়ে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি যতই চিৎকার করুন, তারা কিন্তু নির্বাচন কমিশনের ভুল ধরতে পারছে না এখন পর্যন্ত, এবং অর্ধেক কাজ তো প্রায় শেষ। যা ভুল বেশি হওয়ার কথা সেগুলো শেষ হয়ে গেছে এবং 58 লক্ষ বাদ গেছে, ধরতে পারেনি তৃণমূল কংগ্রেস। এবং এরপর শুনানিতে যারাই বাঁচাই এবং চিরুনি তল্লাশি করে যদি আরও বাদ যায় এবং প্রকৃতপক্ষেই যারা ভারতের নাগরিক এবং ভোটার হওয়ার যোগ্য নয় তারাই বাদ যাবে, এবং তখনও তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু করতে পারবে না। যতই অভিষেক ব্যানার্জি জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করুন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে হুমকি দিন, হম্বিতম্বি করুন, কিচ্ছু করতে পারবেন না। আর এতে করে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিরা বুঝে গেছেন 58 লক্ষ বাদ গেছে এবং আরও যদি 20-30 লক্ষ বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফেরার ক্ষেত্রে জলাঞ্জলি যাত্রা শুরু হয়ে যেতে পারে। এজন্যই তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জিরা চটপট করছেন নির্বাচন কমিশনের SIR নিয়ে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।